মৌলভীবাজারে গত মৌসুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রতিকূল আবহাওয়া সহ নানা সংকটকে দায়ী করছেন বাগান মালিকরা। তবে চা উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও উন্নয়নের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মৌলভীবাজারে ছোট বড় 120টি চা বাগান আছে। এসব বাগান থেকেই চাহিদার 55% পূরণ হয়, কিন্তু নানা কারণে গত মৌসুমে কমেছে চায়ের উৎপাদন। বাগান মালিকদের দাবি, মৌসুমের শুরুতে খরা এবং পরে অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয় চা বাগানে। এছাড়া 2.5 মাস ধরে চলা শ্রমিক ধর্মঘটের প্রভাব পড়েছে উৎপাদনে। ওয়েদারটা খুব আনফেভারেবল ছিল। বছরের প্রথম দিকে ড্রাউট ছিল, তারপর এক্সেস রেইন এবং এক্সেস টেম্পারেচার সবকিছু মিলে চা উৎপাদনের জন্য চা উপযোগী সেটা ছিল না। উৎপাদন কমের পাশাপাশি নিলামে চায়ের ন্যায্য দাম না পাওয়াকেও দায়ী করছেন অনেকে। কেমিক্যালস এন্ড গ্যাস, ইলেকট্রিসিটি, ফুয়েল এভরিথিং এর দাম গ্র্যাজুয়ালি বাড়তেছে, ফলে উৎপাদন কস্ট বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের সেল প্রাইসেস উৎপাদনের একটা ফারাক থেকে যাচ্ছে। চা উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারি নীতিমালা জরুরি বলছেন মালিকরা। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোই চায়ের জন্য খারাপ। এর জন্য চার প্রায় 10 থেকে 12% চা বিহাইন্ড এর আগের বছর তুলনায়। 2024 সালে জেলায় চায়ের উৎপাদন লক্ষ্য ছিল 10 কোটি 80 লাখ কেজি। উৎপাদন হয় 9 কোটি 30 লাখ কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।